আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ, পরীক্ষা হিসেবে ব্যবহার করার জন্য। তার আয়ু কিয়ামত পর্যন্ত দীর্ঘ করা হয়েছিল। সেদিন যখন সে আল্লাহকে বলেছিল, আমি তোমার বান্দাকে সবসময় তোমার থেকে দূরে দূরে রাখবো। তার কাজ মানুষকে আল্লাহর পথ থেকে সরে দেয়ানো। মানুষ যেন আল্লাহর কাছ থেকে সর্বদা দূরে থাকে, সেজন্য শয়তান কিয়ামত পর্যন্ত লিপ্ত হয়েছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। সে মানুষকে কুফরের দিকে ডাকে, সবসময় অন্যায় কাজের দিকে আহ্বান করতে থাকে। ইবলিস বলে, আমি তোমার থেকে মুক্ত এবং আমি আল্লাহকে সর্বদা ভয় করে চলি, কেননা আল্লাহ যে তার স্রষ্টা। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ পর্যন্ত 1,24,000 নবী এসেছে। সেই সময় থেকেই শয়তান বিদ্যমান ছিল দুনিয়ার বুকে। পৃথিবীর শেষ পর্যন্ত কুরআনের বার্তা পৌঁছাবে প্রতিটি স্থানে, শহর, গ্রাম, ঘর বাড়ি, সব জায়গাতেই একদিন ইসলামের বাণী পৌঁছবে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের দ্বার প্রান্তে। যখন আর আল্লাহ বলার কেউ থাকবে না, তখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। মৃতদেহের রূহ দেহে ফেরত দেওয়া হবে, সবাই যাবে হিসাবের জন্য আল্লাহর দরবারে। মানুষের 3 ঠিকানা, দুনিয়া, বারজাখ আর দারুল কারার। দুনিয়া হলো আমাদের বর্তমান বাসস্থান বা বর্তমান অবস্থান। বারজাখ হলো মৃত্যুর পরের জগৎ, অর্থাৎ কবর যাকে বলা হয়। আর দারুল কারার হলো চিরস্থায়ী ঠিকানা, জান্নাত বা জাহান্নামের আগুন। দুনিয়া হলো পরীক্ষা স্বরূপ, এটা শুধুমাত্র পরীক্ষাগার বা পরীক্ষা কেন্দ্র। সফলরা ফিরবে জান্নাতে, আর যারা ব্যর্থ হবে, যারা আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করতে পারবে না, তারাই যাবে জাহান্নামে। আল্লাহ পবিত্র কোরআনের বলেছিলেন, মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি আর সেখান থেকেই তোমাদের তুলব। কাফেররা যাবে জাহান্নামে, মুত্তাকিরা যাবে জান্নাতে। সেদিন কারোর প্রতি অন্যায় করা হবে না, আল্লাহর বিচার হবে নিখুঁত ভাবে। প্রিয় বন্ধুরা, এই এপিসোডের পর্ব 3 নম্বরে দেখতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।